কালকেই হচ্ছে সেই দিন 4 নভেম্বর শুরু হচ্ছে বিএলওদের বুথ লেভেল অফিসারদের বাড়ি বাড়ি ভিজিটিং এর কাজ। তাদের প্রস্তুতি তো শেষ হয়ে গেছে, আপনার প্রস্তুতি শেষ তো? এবার আপনার মনে প্রথম যে প্রশ্নটা, যে কাল তো আপনার আর্জেন্ট কাজ আছে, অফিস থেকে ছুটি পাননি, বাড়িতে কেউ থাকবেন না, কি হবে তাহলে? আপনি কিভাবে বিএলওর ফোন নাম্বার জানবেন? সেখানেই তো আপনার সমস্ত সমাধান রয়েছে, তাই না? যদি সেই মানুষটার সাথে আপনি ফোনে কথা বলে নিতে পারেন, নেক্সট ভিজিট তিনি কবে করবেন এটা জেনে নিতে পারেন, কখন করবেন এটা জেনে নিতে পারেন, ব্যাস তাহলেই তো মুশকিল আসান। আজকের ভিডিও থেকে সেটাই জানাবো আপনাদের, যে আপনি যদি তার ভিজিটিংয়ের সময় বাড়ি না থাকেন, তাহলে আপনার বুথের যে অফিসার, মানে আপনার বুথের যে অফিসার আপনার বাড়িতে আসবেন ভিজিট করতে, তার ফোন নাম্বার জানবেনটা কি করে? সহজ পন্থা কিন্তু বিএলওরাই জানিয়ে দিচ্ছেন। তারা বলছেন, যে প্রতিবেশীর সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে, যে প্রতিবেশী আপনার ভরসাযোগ্য, অবশ্যই তাকে জানিয়ে যান আপনি 1 দিন 2 দিন 5 দিন কত দিনের জন্য বাড়ি থাকছেন না, এবং অবশ্যই তাকে জানিয়ে যাবেন যেন যে বিএলও, যে বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে আসবেন ভিজিট করতে, তার ফোন নাম্বারটি যেন অবশ্যই নিয়ে রাখেন। হ্যাঁ, এটা বিএলওরাই জানাচ্ছেন তাদের প্রস্তুতির শেষে, যে তারা তাদের ফোন নাম্বার দিতে পারবেন, এটা তাদের কাজের মধ্যেই পড়ে। এবং অবশ্যই একটা দিন তারা যাবেন না, বারবার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলছি, কারণ যাতে আপনারা আতঙ্কগ্রস্ত না হয়ে যান, আপনাদের সমস্ত কাজ বন্ধ রেখে বাড়ি বসে না যান। বিএলওরা একদিন নয় 3 দিন যাবেন, এবং সেটাও তারা বলছেন মিনিমাম 3 দিন, মানে প্রয়োজন হলে এরপরে আবারও আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাই 3 দিন তো তারা যাবেনই। সব থেকে ভালো হয় যদি আপনি কাল বা কাল থেকে বাড়ি না থাকেন, প্রতিবেশীকে অবশ্যই জানিয়ে যান যে আপনি যে বিএলও ভিজিটে আসবেন তার ফোন নাম্বারটি যেন অবশ্যই নিয়ে রাখেন, এবং তারপর আপনি যেদিন ফিরবেন সেই বিএলও স্যারকে ফোন করে বাকি কথাটা আপনি বলে নিতেই পারবেন যে কবে আপনাদের সাক্ষাৎ হচ্ছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি বিষয় আপনাদেরকে জানাবো, অনলাইন ফর্ম ফিল আপ বিএলও স্যাররাই জানিয়ে দিচ্ছেন, যারাই 3 দিনেও থাকতে পারবেন না, ধরুন আপনি 1 মাসের জন্য বিদেশে যাচ্ছেন, ধরুন আপনি 1 মাসের জন্য অন্য রাজ্যে যাচ্ছেন, কোনোভাবে ফোন করেও আপনার সঙ্গে কথা হবে না, মানে হয়তো আগামী কাল থেকে যখন বিএলও স্যাররা ভিজিটে আসছেন তার আগেই 2-4 দিন আগেই হয়তো আপনি চলে গেছেন চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিদেশ, যে কোনো জায়গায়, আপনি হয়তো ফিরবেন জানুয়ারিতে, তাহলে কি হবে? আপনি কি তড়িঘড়ি সব কাজ, আর্জেন্সির সমস্ত কাজ ফেলে রেখে, চিকিৎসা করতে যারা গেছেন ফেলে রেখে চলে আসবেন? অনলাইনেও ফর্ম ফিল আপ হবে। এই যে সাইটটি, যে সাইট থেকে আপনারা এই ইলেকটোরাল রোল অফ SIR 2002, যে সাইটটি আপনাদেরকে আগে আমরা জানিয়েছি, যে নতুন সাইটে আপনারা আপনাদের 2002-এর ভোটার লিস্টের নামের তালিকা দেখতে পাবেন, সেই সাইটে গিয়েই, মানে https://co.westbengal.wb.gov.in, এই সাইটে গিয়েই কিন্তু আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তড়িঘড়ি এখন থেকে সার্চিং করা শুরু করে দেবেন না, কালকের দিনটি যাক। যেটা আপাতত এখনও জানা গেছে, কালকের পরের থেকে অনলাইনে ফর্ম ফিল আপের ব্যবস্থাও এই সাইটে থাকবে, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। তাহলে আপনার কাছে এতগুলো অপশন আছে, কোনো রকম চিন্তা করবেন না। আর হ্যাঁ, ওই 11টা ডকুমেন্টসের যে কটি ডকুমেন্টস আপনার কাছে আছে আপাতত রাখুন। আবারও বলছি, এই ডকুমেন্টসগুলো কিন্তু কাল থেকে যে বিএলও স্যাররা ভিজিটে আসবেন, মানে কাল, পরশু, 5 দিন, 10 দিন, 1 মাসের মধ্যে, অর্থাৎ এই 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত একটা মাসেই চলবে, এবং যে কোনো দিন তারা আপনার বাড়িতে 1st, 2nd, 3rd ভিজিট করবে। তো তারা কিন্তু কোনোভাবে কোনো ডকুমেন্টস নেবেন না, আপনি রেডি করে রাখুন। ফর্ম ফিল আপের সময় তাকে সেই বিষয়টি শো করতে হবে, লাগবে কিন্তু 1 মাস পরে। তার মানে এই এত প্রক্রিয়াটি সম্পন্ন হতে আপনার কাছে মাসখানেক সময় আছে। তড়িঘড়ি করে সব কাজ ছেড়ে দিয়ে ডকুমেন্টস রেডি করতে বসবেন না, একটা মাসের মধ্যে অবশ্যই সেটা রেডি করে নিন। এবং 2টি ফর্ম ফিল আপ হবে, 2টি ফর্মের একটি থাকবে বিএলও স্যারের কাছে, একটি থাকবে আপনাদের কাছে, এবং ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে করে রসিদটিও কিন্তু আপনি নিতে ভুলবেন না, যে আপনি সমস্ত কিছু কমপ্লিট করেছেন, এবং তাতে বিএলওর কিন্তু ডিটেলসটাও থাকবে।
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, দুটি ছবি লাগবে দুটি ফর্মের জন্য, সেটিও রিসেন্ট ফটোগ্রাফি বা একেবারে বর্তমান ছবি, স্ট্যাম্প সাইজ বা একদম পাসপোর্ট সাইজ যে ছবিগুলি আমরা বলি সেটি ছোট সাইজের। আর আপনার যে পুরনো ছবি ওল্ড ফটোগ্রাফি সেটা কিন্তু অবশ্যই ফর্মের সঙ্গেই থাকবে। মানে বিএলও স্যার এমন একজন আধিকারিক, তিনি জানেন যে তার বুথে কত ভোটার, কোথায়, কিভাবে, কখন, পুরো বিষয়টি তার কাছে কিন্তু অনেক আগেই আপডেট থাকবে। তাই অযথা চিন্তা করবেন না। পুরনো ফটো নতুন ফটো নিয়ে একটা মিসকনসেপশন শুরু হয়ে গেছে, সেটা কিন্তু ক্লিয়ার করে দিই। পুরনো ফটোটি ফর্মের সঙ্গেই থাকবে, যেখানে ওল্ড পিকচার বা ওল্ড ফটোগ্রাফি লেখা রয়েছে। ফর্মটি নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং পাশের বক্সের মধ্যে লেখা আছে প্রেজেন্ট ফটোগ্রাফি, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে, মানে আপনাকে দিতে হবে। সেটাও 2 কপি লাগবে, দুটি ফর্মের জন্য দুটি ছবি, ওল্ড ছবি এবং নিউ ছবি নয়, দুটি ফর্মের জন্য দুটি রিসেন্ট ছবি। ওল্ড ছবি মানে পুরনো ছবি ফর্মে আগেই থাকবে। তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম অনেকগুলো প্রশ্ন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আর+ নিউজ আমাদের ইউটিউব চ্যানেল আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আজই করে রাখুন, কারণ এই সমস্ত SIR BLO সংক্রান্ত নানান ছোটোখাটো আপডেট যা অত্যন্ত প্রয়োজনীয়, যা অত্যন্ত দরকারি, যা এই 1 মাসের মধ্যে আপনার লাগবেই লাগবে, কোনোভাবে মিস করা যাবে না এই আপডেটগুলো। এটা জানতে হবে তো, আর এটা জানার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এখনই আর+ নিউজ। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজও আছে, সমস্ত কিছু আপডেট তাতেই আপনারা পেয়ে যাবেন। চিন্তা করবেন না, ভরসা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ।